পারবো না, নতুন করে সত্যের মুখোমুখি দাঁড়াতে আমি আর পারবো না ঘোষমশাই। কোনো শক্তি নেই আমার আর। কেন এসব কেন? এই ঝড় তুলে কার কি লাভ আমার ঘোষমশাই? আহা, তুমি না আজ আর বড্ড তাড়াতাড়ি ভেঙে পড়ো। সত্যিটা তো কেউ জানে না, তাহলে আগে থেকে তো ভয় পাচ্ছ কেন বলো দেখি? তরণী দেবী চান উনি যে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন তাকে যদি উনি মৃত্যুর আগে একবার নিজের চোখে দেখতে পান, তার মুখ থেকে মা ডাক শুনতে পান, উনি শান্তি পাবেন। ধুস, এত করে এই তা মা কি করে জানবে ওনার বোনের ছেলে এখন কোথায় আছে? আমাদের মায়ের উপর গোয়েন্দাগিরি করতে হবে না কাকলি, মায়ের জীবনেও তো কিছু ব্যক্তিগত ব্যাপার থাকতে পারে, আর মা যখন চাইছেন না আমরা কিছু জানি, আমাদের প্রশ্ন করাটা ঠিক হবে না। শুনেছি ওই ছেলে ভরা নিশীথে জন্মগ্রহণ করেছিল বলে তরণী দেবী ওই পুত্রের নাম রেখেছিল নিশীথ। নিশীথ? তাকে আপনি আপনার প্রথম সন্তান হিসেবে এতদিন বড় করেছেন, কিন্তু ঈশ্বরের কাছে তো শুধু সত্যেরই জয় হয়, তাই সত্যি আমাকে বলতেই হলো। ছেলের কল্যাণ কামনায় উনি আপনাকে মাঝে মধ্যে চিঠি লিখতেন, কিন্তু সংকোচে পাঠাতেন না। আমি সেই চিঠি হাতে পেয়ে পাঠালাম, যদি আপনি আপনার বোনের কষ্ট বুঝতে পারেন। বাবারে বাবা, এগুলো তাহলে সব পড়তে হবে? না জানি আর কি কি সত্যি জানতে পারবো। আপনি যদি পারেন কল্যাণী ও নিশীথকে একবার ওর জন্মদাত্রী মায়ের কাছে নিয়ে আসুন, তাহলেই উনি শান্তিতে দু চোখের পাতা বুঝে ঈশ্বরের পায়ে নিমজ্জিত হতে পারবেন। ইতি ভবদীয় পূজারী নিবারণ ভট্টাচার্য, রাধা মাধব মন্দির, পুষ্পতলা। মরে যাবো ঘোষমশাই, এতদিন পর যদি এই সত্যের মুখোমুখি আমার দাঁড়াতে হয় আমি মরে যাবো, আমাকে কেউ বাঁচাতে পারবে না। ও আমার ছেলে, আমার ছেলে, আমি এতদিন ধরে এই বিশ্বাস নিয়ে বেঁচে থেকেছি। ও আমার শান্তি, আমার গপ্প, আমার সব, যদি ওকে কেউ কেড়ে নেয়। শোনা, আমার কথা শোনো। কি শুনবো আমি, কি শুনবো? সব যে তাকে আমার মুখ থেকে কেড়ে নিলে কি শোনার বাকি থাকে আর বলবো? তুমি এত ভেঙে পড়ছো কেন বলো দেখি? হ্যাঁ, এত কান্নাকাটি করার মতো কিছু হয়নি, আমি তোমাকে বলছি এত কান্নাকাটি করো না, তুমি কিচ্ছু হয়নি। না হয়নি কি? মহা অনর্থ হয়েছে। এক বিশাল ঝড় আমার সংসারের দিকে ধেয়ে আসছে, তুমি বুঝতে পারছো না ঘোষমশাই? তরু কি চায়? ওর ছেলেকে আবার ফিরে পেতে চায়। তাই বললেই কি হয়? তোমার ছেলেকে অন্য কেউ চাইলে কেড়ে নিতে পারে? এতদিন ধরে তাকে স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করেছো, তার কি কোনো দাম নেই? তোমার ওর মধ্যে নারীর বাঁধন ছিল না, তুমি ওকে না পেটে ধরনি, কিন্তু হ্যাঁ গো, তোমাদের দুজনের মধ্যে যে ভালোবাসার বাঁধন, হ্যাঁ, সেই বাঁধন কে ছিন্ন করবে বলো দেখি নিশীথের মা? হ্যাঁ, কি বলে? কি বলে তুমি? আবার বলো, কি নাম ডাকলে আমায়? সে আর নতুন কি, কবে থেকেই তো ডাকছি। যবে থেকে নিশীথ তোমার কোলে এসেছে তবে থেকে তো তোমাকে এই নামেই ডাকছি, নিশীথের মা। আমি ভবানী ঘোষ, আমি নিশীথের মা। ও আমার ছেলে, আমার কোলতে ছিল দোল,
তাহলে ভগবান এদিন কেন দেখালো? আমি এসব মানি না। আমি জানি তুমি মানো না, কিন্তু মানি না বললেই সত্যিটা মিথ্যে হবে বলো দেখি? কিন্তু তরু সেই যে আমার কোলে ছেড়ে আর চিঠি দিয়ে চলে গেল, চিঠিতে লিখে গেল আর ফিরবে না, ছেড়ে তো বলে গেল। তারপর থেকে তো ওকে কাজ ছাড়া করিনি, বুকে আগলে বড় করেছি। আমি কি আর জানি না? তারপরে তো তোমার শ্যামল দেবল সোমা হয়েছে, পাছে নিশিতের অবহেলা হয়, তাই সবসময় তুমি বেশি আদর যত্ন করেছো, ভালোবাসা দিয়েছো তাকে। সবার চেয়ে যে ওকে বেশি ভালোবেসেছি, কি অন্যায় করেছি তুমি তাই মনে করো? না, আমি মোটেই তা মনে করি না। নিজের ছেলেকে ভালোবাসবে, এর মধ্যে অন্যায়ের কি আছে বলো দেখি নিশিতের মা? জানিও তোমার বুকের পাঁজর হয়ে গেছে, কিন্তু এখন না না, আমি বুঝতে পারছি না এই তরু হঠাৎ করে এসব কেন পাঠালো, কি চায় ও? যে দিতে ছিল বললো না, চিঠিতে লেখা আছে, চিঠিতে লেখা। কোথায় গা চিঠি? কোথায়? নেই তো চিঠি। মা আসবো? কি হয়েছে মা? কিছু মনে করবেন না, আপনাদের দুজনকে খুব অন্যরকম লাগছে। কি হয়েছে মা? কি নিয়ে এত কষ্ট পাচ্ছেন? আমাকে বলুন না, আমি হয়তো সাহায্য করতে পারবো। পারবে না, কিচ্ছু করতে পারবে না। কেন জানতে চাইছো এসব? মা, কি হয়েছে আপনার? আপনি এইভাবে কান্নাকাটি করছেন কেন? এই ট্রাঙ্কটা আসার পর থেকে আপনি চবে না, হাত দেবে না তুমি। যাও না এখান থেকে, যাও না। বুড়ো বুড়ি কি আমাদের মতো থাকতে দাও না। আমি হাত জোড় করছি তোমার কাছে। মা, তুমি এত সামান্য কারণে উষসের কাছে হাত জোড় করছো? নিষেধ, দেখো না বাবা মায়ের কি হয়েছে। রাজার জন্য আমাদের কারোর মন ভালো নেই, সূর্য ওকে তন্ন তন্ন করে খুঁজছে, আমরা সবাই কষ্ট পাচ্ছি, তার মধ্যে এই অবস্থা। তুমি জিজ্ঞেস করো না, তোমাকে নিশ্চয়ই বলবে। ও মা, মা তুই আমার ছেলে দিছিস, তুই আমার ছেলে, আমার বুকে পাঁজর, আমার কোলে ফেরা দোন দিছিস, তুই আমার ছেলে। নিশীথ ঘোষ, না না, বোস। হ্যাঁ ধুত, ঘোষ না বোস কে জানে। নিশীথা তাহলে মা বাবার ছেলে নয়, সেই সত্যিটাই আজ মা বাবার সামনে আবার এসেছে, তাই মায়ের এত ভয়। আহারে বেচারি দেবী ভবানী জানেই না বড্ড বড় তুরুপের তাস আমার হাতে এসে পড়েছে। এই বাড়িতে এবার কান্নার বন্যা বইবে। এরপর যেভাবে আমি উষসীর থেকে উষসীর বাচ্চাকে আলাদা করেছি, সেইভাবেই আপনার কাছ থেকে নিশীথটাকেও আলাদা করে দেব। এবার নিশিতকে ছাড়ো দেখি, কেউ তোমার ছেলেকে কেড়ে নেবে না, ছাড়ো। কেড়ে নেবে না? কেউ কেন কেড়ে নেবে? দেবীদি, চিনতে পারছিস? তোমায়